এবার ফেরেশতা জিবরাইলকে বলবে, জিবরাইল রে, ওই যে জাহান্নাম থেকে কে যেন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তার হাড্ডিগুলো পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে, চেহারাগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে কয়লা হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। ওর মধ্য থেকে কে যেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। এবার ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, এমন একজনকে পাওয়া যায় যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যার চেহারাগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, হাত পা গুলো পুড়ে কয়লা হয়ে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, কিন্তু তার কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান পাওয়া যায়। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আরে ফেরেশতা জিবরাইল, উঠা আমার ওই বান্দাকে, উঠাইয়া ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া এবার কি করবে, ওই বান্দাকে এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কুয়া আছে, একটা কূপ আছে, যেই কূপের নাম হলো আবে হায়াত। ওই আবে হায়াতের পানি দিয়ে যাকে গোসল করানো হবে, ওই ব্যক্তি তার সাবেক সমস্ত অস্তিত্বগুলো ফিরে পাবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি জান্নাতের একজন টকবগে যুবক হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল রে, আবে হায়াতের পানি দিয়ে এই বান্দাকে গোসল করা। জিবরাইল যখন আবে হায়াতের পানি দিয়ে ওই বান্দাকে গোসল করাবে, বান্দা তার অস্তিত্ব ফিরে পাবে, বান্দা তার সমস্ত সৌন্দর্যগুলো ফিরে পাবে, জান্নাতি সাজে সুসজ্জিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে আর জাহান্নামের মধ্যে দিও না, দয়া করে একটু আমাকে জাহান্নাম থেকে বের করো, জাহান্নাম থেকে বের করো আমাকে, এই জাহান্নামের দরজার কাছে একটু বসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকতি মিনতি করবে আর বলবে, আল্লাহ, এই একটা দাবি তুমি পূরণ করো, আর কোনো কিছু তোমার কাছে আমি চাইব না, আর কখনোই তোমার কাছে আর কোনো আবদার করব না, তোমার কাছে আর কখনো কোনো দাবি করব না। আল্লাহ, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে আমার অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে, জ্বলতে জ্বলতে আমি শেষ হয়ে গেছি। আল্লাহ, তুমি আর আমাকে জাহান্নামের মধ্যে দিও না, জাহান্নামের এই গেটের কাছে বাহিরে একটু আমাকে বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আবেদন মঞ্জুর করে তারপরে তাকে জাহান্নামের দরজার কাছে বসায়া দিবে। কোন সুবহানাল্লাহ। বান্দা কিছুদিন যেতে না যেতেই আল্লাহকে আবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহকে আবার করুণ সুরে ডাক দিবে। আল্লাহ, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিবে। কারণ কি? বলে তার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান পাওয়া যায়। কি পাওয়া যায়? যারা পরিমাণ ঈমান পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির ডাকে সাড়া দিবে, সাড়া দিয়ে বলবে, বান্দারে আবার কেন ডাকো? তুমি না আমার কাছে কিছুদিন আগে তওবা করেছিলে, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে একটু বের করার ব্যবস্থা করে দাও, তোমার কাছে আর কখনো কোনো আবদার করব না, তোমার কাছে আর কখনো কিছু চাইব না, আবার কেন ডাকিস রে বান্দা, আবার কেন ডাকিস? এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি না দয়ার সাগর, তুমি না মায়ার সাগর। আল্লাহ, তুমি যদি আমাকে এখান থেকে একটু ওই যে জান্নাতের কাছাকাছি জায়গায় একটা গাছ দেখা যায়, এইখানে আমার বসতে বড় কষ্ট হয়, যদিও জাহান্নামের দরজার বাহিরে, কিন্তু জাহান্নামের তাপ মাঝে মধ্যেই আমার শরীরের মধ্যে এসে আমার শরীরটাকে ঝলসে দেয়। আল্লাহ, এখানে আমার বসতে বড় কষ্ট হয়, কিন্তু এই যে জান্নাতের কাছাকাছি জায়গায় একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়ার নিচে একটু আমার বসার ব্যবস্থা করে দাও। আর ওয়াদা করলাম, আর জিন্দেগিতে তোমার কাছে আর কোনো কিছু চাইব না, আর কোনো আবদার করব না, আর কোনো দাবি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা বুঝিস, এইবারই কিন্তু শেষ খেলা, তোর ডাকে কিন্তু আমি আর সাড়া দিব না, আর কোনো আবদার করতে পারবি না। বান্দা বলে, আল্লাহ, আর কোনো আবদারে তোমার কাছে করব না, আর কোনো দাবিও তোমার কাছে করব না, শুধু এইখান থেকে সরায় আমাকে একটু এইখানে বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আবেদন মঞ্জুর। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া
সবই তোমার তরে, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? আমরা বেঁচে আছি কার দয়ায়? আর একটু জোরে বলেন কার দয়ায়? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যে তিনি কে? আমাদের রিজিক দেন যিনি তিনি কে? আমাদের আলো বাতাস যিনি দেন তিনি কে? আমাদের অক্সিজেনের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার বান্দা বলবে, বান্দারে তোর আবেদন আমি মঞ্জুর করে নিলাম, তোর চাওয়া আমি পূরণ করে নিলাম। বান্দা শর্ত হলো এরপরে আর কোনো আবেদন করতে পারবি না, এরপরে আমাকে আর ডাকতে পারবি না, এরপরে আর কোনো দাবি দাবা কিন্তু কবুল করা হবে না। আবার বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে বসার ব্যবস্থা করেছ, তুমি আমাকে জাহান্নামের গেট থেকে সরাইয়া এই নিরাপদ দূরত্বে আমাকে একটু বসার ব্যবস্থা করেছ। তোমার দরবারে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ শুকরিয়া জানাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন বান্দা সেখানে থাকার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে তোমার জান্নাতের গেটটা দেখা যায়, না জানি তুমি কত সুন্দর করে তুমি জান্নাতটাকে সাজাইছো। এরে মালিক, তোমার জান্নাতটা দেখতে বড় মন চায়, তোমার জান্নাতটা একটু দেখতে চাই, একটু দরজাটা একটু খুলে দাও, একটু দরজাটা খোলার ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার জান্নাতে আমি যাইতে চাই না, তোমার জান্নাতটা শুধু একটা নজরে দেখতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তোমার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই না আমার সাথে ওয়াদা করলি, তুই না আমাকে কমিটমেন্ট দিলি, আল্লাহ তোমার কাছে আর কোনো দিন কোনো কিছু চাইবো না, তোমার কাছে আর কোনো আবদার করব না, তোমার কাছে আর কোনো দাবি করব না। আবার তুই ওয়াদার কথা কেন ভুলে গেলি? এবার বলতেছে, আল্লাহ আমি তো জানি তুমি দয়ার সাগর, তুমি না আমাকে দয়া করে বানাইছো, তুমি না আমাকে অনেক মায়া করে বানাইছো, আবার ওই দয়া মায়া করেই আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করেছো। ছিলাম জাহান্নামের দরজার কাছে, সেইখান থেকে তুমি আমাকে নিরাপদ দূরত্বে বসায় রাখছো। আল্লাহ আমার মন সাক্ষী দেয় তুমি আমার এই দাবিটাও পূরণ করবা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর সাথে কিভাবে কাকুতি আর মিনতি, এভাবে আল্লাহকে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আসতে বলবেন না, দেয় কি দেয় না? আসলে তো আমরা আল্লাহর কাছে চাই না, আমরা মানুষের দ্বারস্থ হয়ে গেছি, মানুষের কাছে চাই। আরে মানুষের রীতি আর নীতি তো মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার খোদা, আমার আপনার রব এমন এক মালিক যার কাছে চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। এবার চিন্তা করেন কার কাছে চাইবেন? যার কাছে চাইলে খুশি হয় তার কাছে চাইবেন, না যার কাছে চাইলে বেজার হয় তার কাছে চাইবেন। কার কাছে যাবেন? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? এবার বান্দা আল্লাহর কাছে কাকুতি আর মিনতি করে বলে, আল্লাহ আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর সাক্ষী দেয়, আমার এই আবদারটাও আপনি পূরণ করবেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে জান্নাতের গেটটা আমি খুলে দিতে পারি, কিন্তু শর্ত হলো এই বাড়ির শেষ ওয়াদা করতে হবে।
কি করতে হবে? এইবারই শেষ ওয়াদা, জান্নাতটা দেখাবো, দরজাটা খুলে দিব, জান্নাতটা দেখবি, আর কিছু না, তোকে জান্নাতের মধ্যে কিন্তু ঢোকানো হবে না, জান্নাতের মধ্যে ঢোকার কোনো পারমিশন তোমাকে দেওয়া হবে না। জান্নাতটা দেখতে চাইছো একটা নজর, তোমাকে জান্নাতটা দেখার ব্যবস্থা আমি করে দিব। এরপরে যদি কোনো আবদার করো, এই আবদার মঞ্জুর হবে না। এরপরে যদি কোনো দাবি করো, এই দাবি কিন্তু আমি মেনে নিব না। আল্লাহ তাআলা বল, আল্লাহর সাথে ওই বান্দা ওয়াদা করবে, আল্লাহ তোমার শর্ত মেনে নিলাম, আর কোনো কিছু চাইবো না, ওয়াদা দিলাম। কি? আর কোনো কিছু চাইবো না, শেষ ওয়াদা করলাম, সর্বশেষ ওয়াদা তোমার সাথে করলাম, আর কোনো কিছু চাইবো না, একটা নজর তোমার জান্নাতটা দেখার ব্যবস্থা করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাটা খুলে দিবে। জান্নাতটা দেখার পরে বান্দা জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে যাবে। কিভাবে জান্নাতে ঢোকা যায়? পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আর মনে মনে চিন্তা করবে, আবার কিভাবে আল্লাহকে পটানো যায়। আল্লাহু আকবার! আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বান্দা চিন্তা করতেছে, আল্লাহকে আবার কিভাবে রাজি করানো যায়, কিভাবে আল্লাহকে রাজি করানো যায়। এবার বান্দা আবার আল্লাহকে ডাক দিছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ। আল্লাহকে যখন করুণ সুরে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহর সাথে সাথে বান্দারে ডাকে সাড়া দিয়েছে। বলতেছে, বান্দা তুই না আমার সাথে ওয়াদা করেছিলি আর কখনো ডাকবি না, তুই না আমার সাথে কমিটমেন্ট দিয়েছিলি আর কখনো আমাকে ডাকবি না, ডাকিস কেন, ডাকিস কেন? এবার বান্দা বলতেছে, আল্লাহ সর্বশেষ একটা ওয়াদা, তোমার কসম করে বলি, এরপরে আমি আর কোনো ওয়াদা করব না, ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহু আকবার। এবার বান্দা বলতেছে, আল্লাহ তোমাকে সর্বশেষ তোমাকে ডাক দিলাম, আল্লাহ এবার সর্বশেষ ওয়াদা করতে চাই, আল্লাহ তুমি শুধু একটা বারের জন্য আমাকে জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দাও। মাত্র একটা মিনিটের জন্য তোমার জান্নাতটা দেখতে চাই, 1 মিনিটের জন্য, 1 মিনিটের মধ্যে আমি আবার ফিরে আসব। 1 মিনিটের জন্য একটু তোমার ওই জান্নাতে আমাকে ঢোকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে কতবার ওয়াদা করলি আর কতবার ওয়াদা ভঙ্গ করলি, জানিস তোর সাথে এতবার তুই ওয়াদা ভঙ্গ করেছিস, কিন্তু তোর দাবিগুলো আমি কেন রাখলাম, কেন পূরণ করলাম? তার একটা মাত্র কারণ, তোর দিলের মধ্যে 1 জাররা পরিমাণ ঈমান পাওয়া যায়। কি পাওয়া যায়? 1 জাররা পরিমাণ ঈমানের এত দাম, 1 জাররা পরিমাণ ঈমানের মূল্য আমার আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আমার ভাইয়েরা, জিন্দেগিতে ওই ব্যক্তি কোনো নেক আমল করে নাই, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, জিন্দেগিতে রোজা রাখে নাই, জিন্দেগিতে নামাজ পড়ে নাই, জিন্দেগিতে হজ করে নাই, জিন্দেগিতে যাকাত দেয় নাই, কিন্তু 1 জাররা পরিমাণ ঈমান ছিল। 1 জাররা পরিমাণ ঈমান থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা বান্দার ওয়াদা, বান্দার দাবি পূরণ করে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ 1 মিনিটের জন্য তোমার জান্নাতের মধ্যে একটু ঢুকতে চাই, 1টা মিনিটের জন্য তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ এই আবেদনটা তুমি মঞ্জুর করো, 1 মিনিটের মধ্যেই আমি বের হয়ে যাব। আল্লাহ ওয়াদা দিলাম, আর তোমার সাথে কোনোদিন আর কোনো ওয়াদা করব না, ওয়াদার খেলাপ করা তো দূরের কথা। কোন সুবহানাল্লাহ। আর কোনো ওয়াদা ভঙ্গ করব না, আর তোমার কাছে কোনো দাবি করব না। আল্লাহ তাআলা বলবে, বান্দারে তোর আবেদন আমি গ্রান্টেড করলাম, তোর আবেদন আমি মঞ্জুর করে নিলাম। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের দরজাটা খুলে দিবে, বান্দা দৌড় শুরু করেছে, আর পিছনের দিকে তাকায় না। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জোর হয় নাই, জোর হয় নাই মুসলমান, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বান্দা দৌড় শুরু করেছে, পিছনের দিকে আর তাকায় না। বান্দা ওয়াদার কথা ভুলে গেছে, আল্লাহর সাথে কি ওয়াদা করেছিল সেই কথা ভুলে গেছে। বান্দা দৌড়ানো শুরু করেছে, তো দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। 1 মিনিট হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা থাম। কি বলে? কিরে পাগলের মতো জান্নাত পাইলি তো আর দৌড় শুরু করছিস? থামাথামি নাই, পিছনে তাকানো নাই, ডান ভাবে তাকানো নাই, এত দৌড়াস কেন? থাম, ওয়াদার কথা ভুলে গেছিস, তোমার তো বের হওয়ার সময় হয়ে গেছে, বের হয়ে যাও।
তুমি তো ওয়াদার কথা ভুলে গেছো। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়াদার কথা আমি ভুলি নাই, তুমি তো ওয়াদা ভঙ্গ করতেছো। কান আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আবার কখন তোর সাথে ওয়াদা করলাম, আমি আবার ওয়াদা ভঙ্গ করলাম কিভাবে? বান্দারে কিভাবে তোকে ওয়াদা করলাম আর ওয়াদা ভঙ্গ করলাম কিভাবে? বান্দা এবারে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদিও কোনোদিন নামাজ পড়ি নাই, দুনিয়ার মধ্যে যদিও কোনোদিন হজ করি নাই, যাকাত দেই নাই, কিন্তু আমার মধ্যে ঈমানের কমতি ছিল না। আমি তোমার উপরে ঈমান এনেছিলাম, তোমার জান্নাতের কথা বিশ্বাস করেছিলাম, জাহান্নামের কথা বিশ্বাস করেছিলাম। আমি এটাও জানতাম তুমি আমাকে শাস্তি দিবা, শাস্তি আমি ভোগ করেছি। কিন্তু আল্লাহ কোনোদিন আমি কোরআন কিতাব পড়ি নাই, কিন্তু এই যে বিল মামুদপুর মাহফিলের মধ্যে যাইয়া হুজুর ওয়াজ করেছিল, আমি শুনেছিলাম বান্দা যদি কোনো বান্দা যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে আর জান্নাত থেকে বের করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে একবার যদি তুমি কাউকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও, তুমি আর তাকে জান্নাত থেকে বের করবে না। আল্লাহ এবার যদি আমাকে বের করে দাও, তোমার ওয়াদা তো তুমি খেলাফ করে ফেলো। তুমি না বলেছিলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদার খেলাফ করো না, তুমি ওয়াদা ভঙ্গ করো না। আল্লাহ যদি আজকে তুমি ওয়াদার খেলাফ করো আর আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে তো তোমার ওয়াদা রক্ষা হয় না। আমি বান্দা হয়ে ওয়াদার খেলাফ করতে পারি, কিন্তু তুমি রব হয়ে তো ওয়াদার খেলাফ করতে পারো না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই হাদিস যখন আমাদের উস্তাদ আমাদেরকে পড়াইছি, আমাদের উস্তাদ মুস্কি মুস্কি হেসেছে। উস্তাদকে জিজ্ঞাসা করলাম, উস্তাদ কেন মুস্কি মুস্কি হাসলেন? এবার আমাদের উস্তাদ বলে, আমাদেরকে যিনি শিখাইছেন এই হাদিসটা শেখানোর সময়, এই হাদিসটা পড়ানোর সময় তিনারাও মুস্কি মুস্কি হেসেছেন। শুধু তাই নয়, এই হাদিসটা যখন আমার রাসূল সাহাবাদেরকে যখন এই ঘটনাটা শোনাইছে, আমার রাসূল নিজেও মুস্কি মুস্কি হেসেছে। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।